নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগল গাভীন থাকলে গাভীন ছাগলকে কৃমিনাশক এবং ভ্যাকসিন করানো যাবে কি যাবে না, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গাভীন ছাগলকে কৃমিনাশক এবং ভ্যাকসিন করানো যাবে কি যাবে না, এই প্রশ্নটা সবার মনে থাকে এবং অনেকেই উত্তর খোঁজার চেষ্টা করে কিন্তু সঠিক উত্তর খুঁজে পায় না। আমি আজকে এই ভিডিওতে প্রথমে আলোচনা করব গাভীন ছাগলকে কৃমিনাশক করানো যাবে কি যাবে না। যদি গাভীন ছাগলকে কৃমিনাশক করাতে হয়, কতদিন গাভীন থাকলে কৃমিনাশক করানো যাবে এবং এরপর আলোচনা করব গাভীন ছাগলকে ভ্যাকসিন করানো যাবে কি যাবে না। গাভীন ছাগলকে যদি কৃমিনাশক করাতে হয় তাহলে প্রথমে ভালো করে ডায়াগনোসিস করে নেবেন যে ছাগলটার আপনারা কৃমিনাশক করবেন সেই ছাগলটার পেটে কৃমি আছে কি নেই। যদি কৃমি থাকে তাহলে অবশ্যই কৃমিনাশক করাতে হবে, আর যদি কৃমি না থাকে তাহলে কৃমিনাশক করার কোনো প্রয়োজন নেই। এবারে প্রশ্ন হচ্ছে, ছাগলের পেটে কৃমি আছে কি নেই আপনারা কিভাবে বুঝবেন? ছাগলের পেটে কৃমি থাকলে যে সব লক্ষণগুলো দেখা যায়: ছাগলের চোখ দিয়ে সবসময় জল পড়ে, চোখে বিচুটি কাটে, ছাগলের খাবারের রুচি কম হয়ে যায়, ছাগলের শরীরের লোম উস্কো খুস্কো হয়ে যায়, পায়খানায় দুর্গন্ধ থাকে, পেশাবে দুর্গন্ধ থাকে। যদি এই ধরনের লক্ষণগুলি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে ছাগলের পেটে কৃমি রয়েছে এবং কৃমিনাশক করাতে হবে। এবারে সবার মনে একটি প্রশ্ন আসতে পারে, ছাগলকে যদি কৃমিনাশক করাতে হয় তাহলে কত মাস গাভীন থাকলে ছাগলকে কৃমিনাশক করানো যাবে? মনে রাখবেন, ছাগলের প্রেগন্যান্সি টোটাল 5.5 মাসের এবং 2 মাসের পর থেকে ছাগলের বাচ্চার গ্রোথ হওয়া শুরু হয়। তো প্রথম কৃমিনাশক আপনারা 2 মাস পার হলে করাতে পারবেন এবং শেষে 5 মাসের আগে ছাগলকে একবার কৃমিনাশক করাতে পারবেন। অর্থাৎ যখন ছাগল গাভীন হবে, গাভীন থাকাকালীন সর্বমোট আপনারা 2 বার কৃমিনাশক করাতে পারবেন। মনে রাখতে হবে, যখন আপনারা গাভীন ছাগলের কৃমিনাশক করবেন, যেগুলো ওষুধ প্রেগন্যান্সি সেফ সেই ওষুধ দিয়ে ছাগলের কৃমিনাশক করাতে হবে। যেমন ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন, আইভারমেকটিনের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এবং ক্লোসেন্টাল গ্রুপের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। কৃমিনাশক করার পর লিভার টনিক এবং ভিটামিন ক্যালসিয়াম সঠিক মাত্রায় ছাগলকে খাওয়াতে হবে। এবারে আলোচনা করব গাভীন ছাগলকে ভ্যাকসিন লাগানো যাবে কি যাবে না। যদি আপনারা গাভীন ছাগলকে ভ্যাকসিন লাগান তাহলে কতদিন গাভীন থাকাকালীন আপনারা ভ্যাকসিন লাগাতে পারবেন এবং কতদিন গাভীন থাকলে ছাগলকে ভ্যাকসিন লাগানো যাবে না। যদি ছাগলকে ভ্যাকসিন লাগাতেই হয় তাহলে 4 মাস গাভীন যখন পেরিয়ে যাবে, 4.5 মাস অথবা 5 মাসে পড়বে, তখন আপনারা গাভীন ছাগলকে ভ্যাকসিন লাগাতে পারবেন। 4 মাসের আগে ছাগলকে ভ্যাকসিন লাগানো উচিত নয়। ছাগলকে আমরা ভ্যাকসিন কখন লাগাই? যখন ছাগলটি কোনো বিশেষ রোগে অথবা মহামারী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখনই কিন্তু আমরা ছাগলকে ভ্যাকসিন লাগাই। এবং যদি আপনারা মনে করেন সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, ছাগল কোনো মহামারী রোগে আক্রান্ত হতে পারে, তাহলে গাভীন হওয়ার আগে ছাগলকে ভ্যাকসিন লাগাতে হবে। এবং যদি আপনারা গাভীন হওয়ার পরে ছাগলকে ভ্যাকসিন লাগান তাহলে আপনার ছাগলের বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে, বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এর জন্য যখনই ছাগলকে আপনারা ভ্যাকসিন করাবেন, ভ্যাকসিন করার সময় ভালো করে চিন্তা ভাবনা করবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ছাগলকে ভ্যাকসিন লাগাবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, গাভীন ছাগলকে ভ্যাকসিন করানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনারা খাবার ঠিকভাবে ছাগলকে খাওয়াতে পারেন, সঠিক টাইমে কৃমিনাশক করে লিভার টনিক ভিটামিন খাওয়াতে পারেন এবং পুষ্টিকর ছাগলকে যদি খাওয়াতে পারে তাহলে ছাগল মহামারী রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে ছাগলের পরিচর্যা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে কোনোভাবেই আপনার ছাগল মহামারী রোগে আক্রান্ত হতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।